দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় নাটক নেতার ছেলে গরিবের মেয়ের একটি নতুন বিস্তারিত এবং এক্সক্লুসিভ আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদেরকে সত্যিই অবাক করে দেবে, তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। শুরুতেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাজুলের হঠাৎ নিখোঁজ হওয়ার পেছনে আসল রহস্যটা কি? সে কি নিজের ইচ্ছাতেই বাড়ি ছেড়ে চলে গেছে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো পরিকল্পনা? আর যদি সে নিজে থেকে না গিয়ে থাকে, তাহলে কে বা কারা তাকে সরিয়ে দিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন সংক্ষেপে দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একটু বিশ্লেষণ করি। গত পর্বে আমরা দেখতে পেয়েছি তাজুলের বাবা তার ক্ষমতা এবং টাকার দাপট দেখিয়ে খলিলকে তার নিজের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করার চেষ্টা করে। তার লোকজন খলিলের বাড়িতে গিয়ে সরাসরি হুমকি দেয় যেন সে খুব দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। কিন্তু খলিল চরিত্রটি এখানে তার দৃঢ়তা প্রমাণ করে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি কোনো অবস্থাতেই তার বাপদাদার ভিটে ছেড়ে যাবেন না। গরিব হলেও তার আত্মসম্মান আছে এবং সেই আত্মসম্মান তিনি কোনোভাবেই বিসর্জন দেবেন না। এই দৃশ্যটি ছিল পুরো এপিসোডের অন্যতম শক্তিশালী মুহূর্ত। এরপর পরিস্থিতি আরও আবেগঘন হয়ে ওঠে। লাবণ্য বাধ্য হয়ে তাজুলকে ফোন করে তাদের অসহায় অবস্থার কথা জানায়। সে জানায় তারা কোনো ভুল করেনি, তবুও কেন তাদের ওপর এমন অন্যায় করা হচ্ছে। তার কণ্ঠে ছিল কষ্ট, অসহায়ত্ব এবং এক ধরনের প্রতিবাদ। লাবণ্যের কথা শুনে তাজুল ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে। সে বুঝতে পারে তার বাবা কত বড় অন্যায় করেছে। এরপর সে সরাসরি নিজের বাবার মুখোমুখি হয়ে জানিয়ে দেয় সে লাবণ্যকেই বিয়ে করবে এবং প্রয়োজনে নিজের পরিচয় ত্যাগ করতেও রাজি। এই অবস্থানে সে একেবারে অটল ছিল, কিন্তু তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি তার পরিবার। শেষ পর্যন্ত তাজুলের বাবার রাগের বশে তাকে একটি ঘরে বন্দি করে রাখে। বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয় যাতে সে কোথাও যেতে না পারে। বন্দি অবস্থায় থেকেও তাজুল লুকিয়ে লাবণ্যকে ফোন করে পুরো পরিস্থিতি জানায়। এই উত্তেজনাপূর্ণ অবস্থাতেই শেষ হয় দ্বিতীয় পর্ব। এবার আসা যাক তৃতীয় পর্বের সম্ভাব্য ঘটনাগুলোর দিকে। নতুন পর্বে গল্পের মোড় সম্পূর্ণ বদলে যেতে চলেছে। আমরা দেখতে পাব বন্দি অবস্থায় থাকা তাজুল হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। সে কিভাবে বেরোলো, কোথায় গেল, এই বিষয়গুলো সম্পূর্ণ রহস্যে ঢাকা থাকবে। অনেকেই ধারণা করছেন তাজুল হয়তো নিজেই পালিয়ে গেছে এবং লাবণ্যকে বিয়ে করার জন্য কোনো পরিকল্পনা করছে। আবার অন্য একটি সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, নেতার শত্রুরা তাকে অপহরণ করে থাকতে পারে। এমনকি কেউ কেউ মনে করছেন এই ঘটনার পেছনে তার বাবারও কোনো গোপন পরিকল্পনা থাকতে পারে। তাজুলের নিখোঁজ হওয়ার ঘটনাটি তার বাবাকে সম্পূর্ণভাবে ক্ষিপ্ত করে তোলে। সে সরাসরি খলিলকে দায়ী করে এবং কোনো প্রমাণ ছাড়াই তাকে ধরে নিয়ে এসে নিজের বাড়িতে আটকে রাখে। খলিলের ওপর চাপ সৃষ্টি করা হয় যেন সে তাজুলের অবস্থান জানায়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন তাজুলের বাবা হুমকি দেয় তার ছেলে নিরাপদে ফিরে না আসলে খলিলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এই অবস্থায় খলিল সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। অন্যদিকে লাবণ্য জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে যায়। একদিকে তার বাবা, অন্যদিকে তার ভালোবাসা। সে কি নিজের বাবাকে বাঁচানোর জন্য তাজুলকে ভুলে যাবে, নাকি ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করবে? এই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। এখন দর্শকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এই বহুল প্রতীক্ষিত তৃতীয় পর্বটি কবে মুক্তি পাবে। জানিয়ে রাখা ভালো, নাটকটির তৃতীয় পর্ব আগামী 2রা এপ্রিল দুপুর 3:30 ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য দুটি প্রশ্ন রাখতে চাই। প্রথমত, আপনারা কি চান তাজুল এবং লাবণ্য একসাথে থাকুক, নাকি তাদের আলাদা হয়ে যাওয়া উচিত? দ্বিতীয়ত, আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন দেখে নেওয়া যাক দর্শকদের কিছু মন্তব্য। আতিউর রহমান কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তানহা ইসলাম কমেন্ট করেছেন টাঙ্গাইল জেলা থেকে। সালমা ইসলাম কমেন্ট করেছেন সাতক্ষীরা জেলা থেকে। আশিক রহমান কমেন্ট করেছেন বানিয়াচং থেকে। মোহাম্মদপুর থেকে কমেন্ট করেছেন মোহাম্মদ আলী। পটুয়াখালী থেকে কমেন্ট করেছেন মোহাম্মদ রুহুল আমিন। হবিগঞ্জ জেলার বানিয়াচং থেকে কমেন্ট করেছেন মোহাম্মদ শাহরিয়া। ময়মনসিংহ থেকে কমেন্ট করেছেন রিজওয়ান খান। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য। আপনারা এভাবেই পাশে থাকলে আমরা নিয়মিত নতুন আপডেট নিয়ে হাজির হতে পারব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।